আমার সৌভাগ্য হয়েছে এরকম একটা ইন্টারন্যাশনাল ক্লাবের সাথে যুক্ত হওয়া। আমরা এই ক্লাবের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের পরিচিতিটা ইনশাআল্লাহ হয়েছে এই ক্লাবের মাধ্যমে। আমরা চাই যে আমরা যেরকম এগিয়ে যাচ্ছি, এগিয়ে গেছি, আপনারাও যারা আমাদের বোর্ড মেম্বাররা আছে আপনারাও ওদেরকে এগিয়ে আসবেন, বিশেষ করে মধ্যে গিয়ে ভালোবাসবেন এফএসকে ধারণ করবেন। আর যেহেতু আমাদের এই ন্যাশনাল প্রেসিডেন্ট উনি অনেক পরিশ্রম করতেছেন এই এফএসকে একটু সুন্দর একটা কার্যকলাপ দান করার জন্য। এফএক্স তার নিজস্ব হারানো ঐতিহ্য ফিরে পাবে, এটা আমরা চেষ্টা করতেছি। আর যার কথা না বললে নাই, আমিও এই ক্লাবেরই একজন সদস্য। আমি এনইএসের বর্তমানে দায়িত্ব পালন করতেছি। আমার এনইএস করা হইতে পারে যদি আমি এই ক্লাবের সদস্য না হই। সর্বোপরি আমার প্রথম পরিচয় হচ্ছে আমি এফএস ক্লাব কোরিয়ার একজন মেম্বার, এবং আমার রহমতে আমি চেষ্টা করেছি আমার যতটুকু স্বপ্ন ছিল আমার ম্যাডাম দিয়ে এই ক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের পরবর্তী যিনি এই বছরের প্রেসিডেন্টের দায়িত্ব আছে এফএসিয়ান আলমগীর আলম, ওনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ আমরা কামনা করি 2024-এর মতো আমরা এবারও ইনশাআল্লাহ বেস্ট ক্লাব করবো এবং বেস্ট সার্ভিস ক্লাব করবো, এবং এই ধারাবাহিকটা আমরা ধরে রাখবো। আমাদের পরবর্তীতে যারা এই ক্লাবের ঝান্ডা হাতে নেবে আমাদের দায়িত্ব থাকবে, আমাদের আশা থাকবে, আশার আকাঙ্ক্ষার যেন ওরা এইটার মর্যাদাটা রাখে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।